দমদমে তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু তার বক্তব্য শুনব। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে আর এবছরও দমদমের প্রার্থী ব্রাত্য বসু। আমার সঙ্গে সরাসরি রয়েছেন ব্রাত্যদা, তার সঙ্গে কথা বলবো। প্রথমেই আপনাকে অনেক অভিনন্দন, আপনি আবারও দমদম থেকে প্রার্থী হলেন। প্রথম যখন শুনলেন কেমন লাগলো চেনা পরিচিত এই জায়গায় আবার? না, আমি তো এটা চতুর্থবারের জন্য পার্টি আমাকে মনোনয়ন দিল। আমার প্রথম প্রতিক্রিয়া হলো, অনুভূতি বা প্রতিক্রিয়া যাই বলুন না কেন, আমি প্রথমেই আমার দলনেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা এবং প্রণাম জানাতে ইচ্ছে হলো, যেটা আপনাকেও তাই বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আমার প্রায় 17-18 বছরের রাজনৈতিক পথ চলা, তার নেতৃত্ব আমার হয়ে গেল। এক নতুন মুখ এসছে, তার সঙ্গে সঙ্গে দেখা গেছে অনেক সিটিং এমএলএ তারা কিন্তু বর্তমানে টিকিট পাননি। সেই জায়গাটা থেকে আপনি 3 বার আপনি জিতে এসেছেন এবং সেই জায়গাতেই আপনি আবারও টিকিট পেলেন। আমি জানি যে মমতা দি আমার থেকে যে কাউকে যখন খুশি এনে দমদমে এনে দাঁড় করাতে পারেন, তাকে জেতাতে পারেন। হ্যাঁ, তো যেখানে আমার থেকে এত লোক যোগ্য আছে, আমি সেখানে টেনশন করে কি করব? আমি পরীক্ষা দিতে যাচ্ছি না বা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি না। আমি কাজ করেছি পার্টি, এটা আমার স্বীকৃতির থেকেও এটা আমি মনে করি এটা মমতাদির একটা আমার উপর স্নেহ বা শুভেচ্ছা হিসেবে উনি এটা আমাকে দেখেছেন। আর কি কি কাজ করা বাকি রয়েছে যেগুলি ভাবছেন আগামীতে করবেন এখান থেকে যদি আপনি জয়লাভ করেন? দেখুন, কাজ ঠিক অনন্ত। আপনার কাজ যেমন শেষ নেই, আপনাকে যেমন আমার থেকে ইন্টারভিউ নিয়ে হয়তো আরেকজন কারোর কাছে যেতে হবে কোনো কারোর একটা প্রতিক্রিয়া নেওয়ার জন্যে, আগামীকাল হয়তো কারোর কাছে যেতে হবে। আপনি জানবেন যে টেলিভিশনের টিআরপির মতো বিধায়কদের কাজও অনন্ত, সেটা কখনো শেষ হয় না। কখন গিয়ে টিআরপি আমি পাবো কি পাবো না সেটা ভেবে কেউ কাজ করেও না। এবছর আমরা যে তালিকা দেখলাম সেখানে নতুন কোনো টলিউডের মুখ দেখলাম না, তাহলে টলিউড কি কোথাও একটু রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছে? আমার থিয়েটারে একটা বড় ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু আমার নিজের ধারণা 11 সালে যে আমাকে যে পার্টি এবং মমতা দি আমায় যে টিকিট দিয়েছিলেন, তার একটা বড় কারণ আমার এই থিয়েটার বা ফিল্ম এগুলো ছিল না। আমি যেহেতু 2006-7 থেকে সিঙ্গুর বা নন্দীগ্রাম আন্দোলনে আমার একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল, তাহলে টালিগঞ্জ থেকে কারা টিকিট যদি পেয়েও থাকেন বা কারা পাননি, সেটা নিয়ে আমার কোনো কথা বলার নেই। এই কারণে যে সে তো পার্টির ব্যাপার, পার্টি কী করবে, পার্টির দৃষ্টিভঙ্গির প্রশ্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।